আসসালামু আলাইকুম। আজকে মজা করে টমেটো চিকেন রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর টক দই দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনের পেস্ট, তারপর এখানে আমি যা যা দিয়ে দিচ্ছি আমার সাথে একটু থাকেন আর একটু দেখে নেন। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ থেতো করে নিয়ে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি এটা রেখে দিব ঘন্টাখানেক। তারপর আমি রান্নাটি করে নিব। তো মেখে আমি ঢেকে রাখছি। এখন ঘন্টাখানেক ঢেকে রেখে আমি রান্নাটি চড়িয়ে দিচ্ছি। তো এখন বসিয়ে দিচ্ছি চুলায়। তো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি লাল কালার করে নিব। দিয়ে দিচ্ছি 2-1টা শুকনো মরিচ দিয়ে, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা, ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এইটা মাংসটা আপনারা নান, পরোটা, তারপর পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম কয়েকটা গাজর দিয়ে আমি মাংসটা আরেকটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। যত ভালো করে কষিয়ে নিব তত কিন্তু ভালো লাগবে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে টেস্টি হবে, মশলার গন্ধ চলে যাবে, ভাজা ভাজা হবে, খেতে ভালো লাগবে। তো দেখে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে কী পরিমাণ হয়েছে। যে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। যে দেখতে পাচ্ছি আমরা এটা কি অবস্থা হয়েছে। তো একটু দিয়ে দিলাম লবণ আর ধনিয়া দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব সব মশলা মিশিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম আর ধনিয়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যেটা এটার উপকরণ, সেটা হচ্ছে টমেটো দিয়ে আমি রান্না করছি, তাই কাঁচা টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটোটা আরেকটু পরে দিলে বেশি ভালো হতো, সবুজ সবুজ থাকতো। আসলে আমি একটু আগে দিয়ে ফেলেছি, আরেকটু পরে দিলে বেশি ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে, একটু আরেকটু কাঁচা থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ উঁচু করে চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগবে, টেস্টটা ব্যালেন্স হবে। এখানে ঝাল, মিষ্টি, টক। আর কিউব করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ, 2টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেছে। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্নাটি শেষ করে দিব। তো যদি আপনাদের ভালো লাগে এভাবে রান্নাটি করে নেবেন। পোলাও, তারপরে নান, রুটি, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে, তাই লবণ দিয়ে দিলাম। তো ভালো লাগলে এভাবে রান্নাটি করে নিতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ। তো আজকের মতো বাই বাই।